হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো পূর্বের প্রজেক্ট ছিল আমাদের 12 নম্বর প্রজেক্ট। আজকে আমাদের 13 নম্বর প্রজেক্ট আমরা করব। তো পূর্বের দুইটা ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে লিঙ্ক করে, ঠিক আছে, কোনো একটা টেক্সটকে কিভাবে লিঙ্ক করে এটা দেখছিলাম। তারপর এর আগের ভিডিওতে দেখছিলাম আমরা হচ্ছে যে কিভাবে ইমেজ নিয়ে আসে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ইমেজকে লিঙ্ক করতে হয়। ঠিক আছে, আমরা তো টেক্সটকে লিঙ্ক করছিলাম। তো টেক্সটকে কিভাবে লিঙ্ক করছিলাম, যদি কেউ এটা না দেখে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনার এই ভিডিওটা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটা ইমেজ, এটা আমরা পূর্বের ভিডিওতে করছিলাম। তো এই ইমেজটা নিয়ে আসছিলাম কিভাবে, এটা আপনারা দেখছেন, যদি যারা দেখেন না তারা পূর্বের ভিডিওতে দেখে আসেন। তো এই ভিডিওটা আনার পর এখন এই ইমেজটাকে, এখন দেখেন এই ইমেজটাকে ক্লিক করতেছি বা কোনো কিছু করতেছি, কোনো কিছুই যাচ্ছে না, তাই না? কিন্তু আমরা যদি চাই যে হচ্ছে এটা লিঙ্ক করব, তো কিভাবে সেটা করবো চলেন দেখে আসি আমরা। তো আজকে আমার প্রজেক্ট হচ্ছে 14 নম্বর প্রজেক্ট, সরি 13 নম্বর প্রজেক্ট। আচ্ছা, আমি সেম ডিরেক্টরিতেই 13 দিয়ে সেভ করতেছি, আর সেভেজ টাইপটা দিছি HTML, সেভ দিয়ে দিলাম। দেখেন এখন আবার হচ্ছে এটা 13 নম্বর, এটা টাইটেলটা জাস্ট চেঞ্জ করে দিই। আচ্ছা দেখেন, আমার ইমেজ নিয়ে আসার জন্য কিন্তু আমি এই ইমেজ ট্যাগটা এবং কিছু এট্রিবিউট এখানে ইউজ করছিলাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমি ইউজ করছিলাম ইমেজটা নিয়ে আসার জন্য। এখন এই যে ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটাকে আমি লিঙ্ক করতে যাচ্ছি। তো লিঙ্ক কিভাবে করে এটা আপনারা দেখছেন। ঠিক আছে, আমি এখন ধরে নিচ্ছি আপনারা দেখছেন। তাহলে লিঙ্ক কিভাবে করতেছি, যে আমার অ্যাঙ্কর টেগ ইউজ করে আমরা লিঙ্ক করব। ঠিক আছে, তাহলে কি কোনটাকে লিঙ্ক করব? এই ইমেজটাকে আমি লিঙ্ক করব, তাই তো? আচ্ছা, তাহলে ইমেজ টেগের বাইরে আমার অ্যাঙ্কর টেগটা দিয়ে দিতে হবে। অ্যাঙ্কর টেগ এখানে ওপেন করতেছি, অর্থাৎ এই ইমেজের এখান থেকে শুরু হইলো এবং ইমেজের শেষ আছে, এখানে গিয়ে লিঙ্কটা শেষ হবে। ঠিক আছে, এখন তাহলে অ্যাঙ্কর ট্যাগ আমি ইমেজের বাইরে দিয়ে দিলাম। এখন কোথায় যাব? ঠিক আছে, একটা রেফারেন্স দিয়ে দিতে হবে কোথায় আমি যাইতে যাচ্ছি। এখন ধরেন যে আমি কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে এখানে যেতে যাচ্ছি, তাহলে এখানে যে লিঙ্কটা আছে এখানে জাস্ট কপি করলাম লিঙ্কটা কপি করার পর এই যে এই স্টেপের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সেভ করে নেব, ফাইল থেকে সেভ করে নিলাম, অথবা কন্ট্রোল এস চেপেও আপনারা সেভ করতে পারেন। এখন আমরা যে প্রজেক্টটা কাজ করলাম, সেভ করে নিয়েছি। এখন আমরা এইটা আগে লিঙ্ক ছিল না, এখন আমরা রিলোড দিলাম, এখন কিন্তু লিঙ্ক আসবে, দেখেন। আচ্ছা, হয়তো বা সেভিংস, আচ্ছা এটা আমাদের 12 নম্বর প্রজেক্ট ছিল, আমাদের প্রজেক্ট হচ্ছে 13 নম্বর। আচ্ছা, আমরা 13 নম্বর প্রজেক্টে ফিরে যাই। 13 নম্বর প্রজেক্ট, ঠিক আছে, তো এটাতে আমাদের লিঙ্ক হবে কিন্তু। দেখেন দেখেন আমাদের হাতের মতো চলে আসছে, দেখেন এর বাইরে কোনো লিঙ্ক নেই, যখন ইমেজে যাচ্ছি তখনই লিঙ্ক আসতেছে। এখন যদি লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেটাতে ঢুকে গেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা ইমেজকে আমরা হচ্ছে লিঙ্ক করব। তো যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।